আর বন্ধুরা, বাইরে খুব বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যেই আমি নিয়ে এসেছিলাম 300 গ্রাম মতন ওজনের চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ দিয়েই আমি করব আজকে ধুতুল আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই যে আমি আলু আর ধুতুল এইভাবে কেটে নিয়েছি, আর তার সাথে এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। ওই তেলের মধ্যে মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। আমি 300 গ্রাম মাছ নিয়েছিলাম, সব মাছ নিইনি, একটু মাছ আমি রেখে দিয়েছি, এতটা লাগবে না ওই জন্য। এবারে আমি দিয়ে দিয়েছি মাছগুলো, সমস্ত মাছ একবারে দিয়ে দিয়েছি, সব একসাথে ভাজা করে নিলাম। আমি যেইভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এইবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা আলু। এই আলুটা আগে ভেজে নিচ্ছি, কারণ ধুতুল তো জল জাতীয় সবজি, ওটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে। ওই জন্য একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নেব। একটু চাপা দিয়েই ভাজবো, আঁচটা একটু কমিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব, যাতে আলুগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায়। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা যে ধুতুলটা, ওটা আমি দিয়ে দিচ্ছি একসাথে। এর সাথে একবারে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আগে এইগুলোকে, এই সমস্ত সবজিগুলোকে আগে ভেজে তুলে নেব, ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি, তুলে সরিয়ে নিচ্ছি এর মধ্যে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, যতটা লাগবে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, এর মধ্যে এটা ভালোভাবে একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে নুন। টমেটো দিচ্ছি তো ওই জন্য একটু নুনটা দিয়ে দিলাম, যাতে তেলটা ছিটে না আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা। এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব এদিকে, যেন যাতে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এর থেকে। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, এইভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা বাটির মধ্যে জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এটা এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার সমস্ত মশলা আর পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর কটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে নিয়েছি, এই লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার, যাতে রান্নাটা একটু খেতে ঝাল ঝাল হবে। এখন এই যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো, আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যতটা নুন লাগবে ততটাই নুন দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি যে আলু আর ধুতুলটা ভেজে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সমস্ত মশলার সাথে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে ভালোভাবে এরকমভাবে কষাতে হবে, ভালো করে, যাতে সমস্ত সবজির মধ্যে মশলাগুলো যায় আর কি। ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে সমস্ত সবজির সাথে। এবার আমি এর মধ্যে যতটা পরিমাণ জল লাগবে, মানে যে যেরকম ঝোল খাবেন সেইভাবে সেই পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমার ছেলেদের একটু ঝোলটা একটু বেশি লাগে ওই জন্য। আর এই একটু যেহেতু ধুতুল একটু ঝিঙের মতনই সবজিটা, তো ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। এই যেরকম জল দিয়ে, আর এই জলের মধ্যেই চাপা দিয়ে আলু আর ধুতুলগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা এইভাবে রান্না করে খাবেন চিংড়ি মাছ, খুব ভালো লাগে খেতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।